নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগত। আলোচনা করব ২০২৪-এর এপ্রিল মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা বা পর্যালোচনা করার চেষ্টা। সবার প্রথমে আপনাদের বলে রাখি, এপ্রিল মাস কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাসের শেষেই আমরা দেখব কালপুরুষের রাশিচক্রের বৃহৎ যে গ্রহ, যিনি হচ্ছেন বৃহস্পতি, তিনি রাশি পরিবর্তন এবং বৃহস্পতি তিনি রাশি পরিবর্তন করে মেষ থেকে বৃষ রাশিতে যাবে। মানে আপনাদের কেন্দ্র থেকে ত্রিকোণে যাবে। যদিও এই ভাইবসটি নেগেটিভ নয়, তো আলটিমেটলি এটুকু বলা যেতেই পারে যে মকরের একটা হিউজ চেঞ্জ এই এপ্রিল মাস, এপ্রিলের এন্ড অথবা মের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন বললাম সম্ভাবনা? দেখুন, এখানে নিশ্চিতভাবে আপনার একটা বর্জট আছে, তার বিভিন্ন রকম দশা, অন্তর্দশা বা আদার্স সিগনিফিকেশনের জায়গা থাকবে। সো সমস্ত বিষয়গুলোকে পর্যালোচনা করেই আমরা একদম নিখুঁত একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। তবে আমার যেটা মনে হয়, মকরের আমি বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করব এবং আমি স্বাস্থ্য থেকে শুরু করব। প্রথম ইভেন্ট হেলথ, এবং হেলথ থেকে আমরা পরপর বিভিন্ন রকম আদার্স যে ইভেন্টগুলো রয়েছে সেগুলোকে কভার করার চেষ্টা করব। প্রথমেই বলি, মকর রাশির স্বাস্থ্যের জায়গাটি কিন্তু এই মাসে একটু চঞ্চল থাকবে প্রথমের দিকে। মোটামুটি ২০ তারিখ পর্যন্ত ধরুন হেলথ রিলেটেড একটু দুশ্চিন্তা, হঠাৎ মনে হলো অপারেশন করতে হবে, হঠাৎ মনে হলো সার্জারি করতে হবে, হঠাৎ মনে হলো ডায়াগনোসিস করতে হবে, হঠাৎ মনে হলো ডক্টর কনসালটেশন প্রয়োজন, অর্থাৎ কোথাও যেন গিয়ে সুস্বাস্থ্য থেকে একটু বঞ্চিত হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। তবে এই প্রবলেম কিন্তু মেন্টাল স্তরেও যেতে পারে। মানে এটি নয় যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে শারীরিক ক্ষেত্রে, তবে অবশ্যই এটির সাথে কিন্তু মানসিক স্তরে একটি সম্পর্ক আসতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই বলে থাকে মকর রাশি। মকরের ২০ তারিখের পর কি উন্নতি থাকবে? আমি মনে করি থাকবে। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন বললাম এই কথা যে মকরের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু জটিলতা থাকতে পারে, তার কারণ হলো আপনাদের রাষ্ট্রাধিপতি শনি যুক্ত, আপনাদের রাষ্ট্রাধিপতি শনি তিনি কিন্তু মঙ্গল যুক্ত হতে চলেছে। তো সিগনিফিকেন্টলি এখানে কিন্তু একটা প্রবলেম বা জটিলতার জায়গা আসে। একটু সচেতনভাবে থাকতে হবে। ইভেন এই সময় আপনাদেরকে প্রভূত পরিমাণে সচেতন হতে হবে যারা ড্রাইভিং করে, রাস্তাঘাটে একটু বেশি চলাফেরা করে বা অনেক সময় নিজের গতিটাকে কন্ট্রোল রাখতে ভুলে যান, তাদের কিন্তু এই সময়ে সাবধানতার মান বা মাত্রা উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। এবং তার সাথে সাথে আরো দুটো বিষয় আপনাদের আলোচনা করা যাক বা আলোচনা করি। সেটি হলো, আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেন্টাল যে কন্ডিশন, সেটি এখনো কিন্তু খুব ভালো জায়গায় নেই। আমরা লক্ষ্য করেছি যে আপনাদের যে পঞ্চম পতি তিনি হলেন শুক্র, তিনি তৃতীয় ঘর তারপরে চতুর্থ ঘরে অবস্থান করবেন, কিন্তু তৃতীয় রাহুযুক্ত অবস্থায় থাকা, প্রাথমিক অবস্থায় ১৩ তারিখ পর্যন্ত তার রবির সাথে কম্বিনেশন, আবার ১৩ তারিখের পর রবি বেরিয়ে গেলেও সেখানে রাহু শুক্র যুক্ত হচ্ছে। তো প্রথম দিন কিছু কামনা বাসনা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ১৩ তারিখ থেকে অলমোস্ট ২৪ তারিখ ১০টা দিনের যে টাইম স্প্যান আমরা বলবো, মানে ১৪ তারিখ থেকে অ্যাকচুয়ালি ২৩ তারিখ পর্যন্ত টাইমটা আসবে যে একটু কামনা বাসনা এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, নতুন বন্ধু চাই এই ধরনের মেন্টালিটি তৈরি হওয়া, কারোর সাথে জড়িয়ে পড়ার মতো মেন্টালিটি, গুরুজনদের উপেক্ষা করে কোনো সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো কিন্তু সকল ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে অ্যাজ আই বিলিভ, আমি যতটা মনে করছি, আমি যতটা বিশ্বাস করছি যে আপনাদের এই ১০ দিন অন্তত ভালো, খুব খারাপ কামনা বৃদ্ধি পাবে, বাসনা বৃদ্ধি পাবে, ঠিক আছে। কিন্তু নেগেটিভিটির পরিমাণ কম। কিন্তু ২৩ তারিখের পরে যখনই শুক্র রবি যুক্ত হচ্ছে ২৬-২৭ তারিখ থেকে, আবার একটি ডিস্টার্বেন্স আপনি এই পার্টিকুলার ম্যাটারে পেতে পারেন, মানে মেন্টাল হেলথের ক্ষেত্রে। মেন্টাল হেলথের পূর্ণাঙ্গ পজিটিভিটি বা একটু ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি ২০২৪-এর এপ্রিলের পরে, মে মাস থেকে। ওই মকরের পরের যে বিষয়টি নিয়ে চর্চা করতে হবে সেটা ফাইন্যান্স। আর ফাইন্যান্স নিয়ে এই মাসে কিন্তু প্রচুর ইভেন্ট ঘটতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে দেখবেন নতুন কিছু চিন্তা আসছে। হঠাৎ করে একটু এক্সপেন্স বাড়তে পারে।
কিছু মেডিকেল এক্সপেন্সের সম্ভাবনা থাকছে প্রথম দিকে, তবে আলটিমেটলি এটা নেগেটিভ না। এটা ভাববেন না যে এভাবে এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে অ্যান্ড বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর্নিং কমে যাবে, নট লাইক দ্যাট। আর্নিংও ঠিক আছে। আমি যতদূর মনে করছি মকর রাশির জাতক জাতিকাদের আর্নিং এর ক্ষেত্র থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা বা পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই দেখবো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং আলটিমেটলি একটা বিষয় কিন্তু এখানে অস্বীকার করার কোনো অবকাশ নেই যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিছুটা ডেভেলপমেন্ট আর্থিক ম্যাটারেও পাবো। মানে একটা প্রয়োজন হয়তো তৈরি হবে যে আপনি একটা টাকা পান, কোনো একটা সোসাইটির সাথে আপনি অ্যাটাচ রয়েছেন, সেখানে অনেকজন দাবিদার রয়েছেন বা কোনো একটা সম্পত্তিতে অনেক দাবিদার, এবং তন্মধ্যে আপনি একজন দাবিদার। তো এখানে গিয়ে আপনার প্রশ্ন হচ্ছে আমার দাবিটা কি পূরণ হবে? দেখুন, কতটা পূরণ হবে সেটা ডেফিনেটলি আপনার নিজস্ব কর্মফলের উপর ডিপেন্ড করবে। বাট আমি যতটা মনে করছি কিছুটা দাবি পূরণ হবে। মানে দাবি পূরণের মাস কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই। এবং অর্থনৈতিক নিয়ে ক্রন্দলের মাস। প্রথম দিকে কিন্তু অর্থনৈতিক বেশ ডিস্টারবেন্স, অর্থনৈতিক ক্রন্দল, অর্থনৈতিক ঝামেলা, এগুলো কিন্তু আপনাকে অনুসরণ করতে হতে পারে, এগুলো আপনাকে পোহাতে হতে পারে। মানে তেমন একটা সমন্বয় আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। হোয়াট নেক্সট? তারপরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আই স্ট্রংলি বিলিভ এর পরেও বেশ কিছু ইভেন্ট আছে, এবং যে ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনাদের যাদের একটু বাকিতে পড়ে গেছে, কোনো কেউ ইচ্ছা করে বাকি করে, জানেন? কেউ কিন্তু ইচ্ছা করে বাকি করে, এরকম হয় যে বাকি করা ভালো লাগে, ইএমআই নিতে ভালো লাগে, কেউ ইচ্ছা করে করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নয়, বা 99.99% ক্ষেত্রে নয়। তবে এরকম অভিজ্ঞতাও আমার আছে। এরকম চার্টও দেখার সৌভাগ্য আমি পেয়েছিলাম যে তার সবটাই হচ্ছে ইএমআই বা বাকি, তার প্রচুর আছে ঈশ্বরের অসীম কৃপাতে, কিন্তু সেই ইএমআই নিতে ভালোবাসে। সো টোটালি ডিফারেন্ট, এরকম অনেক রকমের এক্সেপশন বিষয় থাকে আমাদের জীবনে। যাই হোক, এবার যেটা আমাদের বোঝায় সেটি হলো আপনাদের কর্ম। টেন্থ হাউস, টেন্থ হাউসের লর্ড হচ্ছেন আপনাদের ট্রানজিট জট সাপেক্ষে হচ্ছেন শুক্র। তো শুক্রের যা পজিশন, শুক্র তুঙ্গস্থ থাকছে প্রথম দিকে, রবি যুক্ত হওয়ার কারণে তার নেগেটিভিটির পরিমাণটা কম। আমি মনে করি প্রথম 13টা দিন মধ্যম, 13 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত উচ্চ মধ্যম, 23 তারিখের পর নিম্ন। এই 3 ধরনের কর্মফল আমরা এই মাসে পাব। তার মধ্যে আমি যদি সার্ভিস নিয়ে আলোচনা করি সিগনিফিকেন্ট, দেখো সার্ভিস তো অনেকেই করো, আর মকরের মধ্যে প্রচুর আমরা দেখেছি সার্ভিস, সেখানে 45% পর্যন্ত অ্যারাউন্ড মকর রাশির মধ্যে দেখা যায় তারা কোনো না কোনো চাকরির সাথে যুক্ত হয়ে থাকে। এখানে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কতটা এনহান্সমেন্ট সেক্ষেত্রে এক্সপেক্ট করা যেতে পারে, আমি মনে করি মকর রাশির এনহান্সমেন্ট আছে। সার্ভিস রিলেটেড বিষয় নিয়ে, সার্ভিস ওরিয়েন্টেড ম্যাটার নিয়ে আপনাদের গ্রোথ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এবং বিশেষত আমরা গ্রোথ লক্ষ্য করতে পারবো যারা চেঞ্জ করতে চাইছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। দোজ হু আর ওয়ান্ট টু চেঞ্জ, কি চেঞ্জ করতে চাইছেন? দে আর প্রফেশনাল, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি পাবো। তবে চেঞ্জ দূরে পড়তে হবে। কাছে যারা চেঞ্জের পরিকল্পনা করছেন, আউটকাম আগামী ফল কিন্তু খুব ভালো জায়গায় যাবে না, পরবর্তীকালে বেশ কিছু সমস্যা কিন্তু নিয়ে আসবে। দেখুন, চেঞ্জ একদিনের লাইফের উপর ডিপেন্ড করে না। আজকে আপনি এপ্রিলের শেষে চেঞ্জ করছেন, এটি নয় যে মে মাসেই তার ফল পেয়ে যাবে। চেঞ্জের ফল সাধারণত আসে 5-6 মাসের পর। যে কোনো কোম্পানিতে স্বাভাবিক নিয়ম, আজকে আপনি নতুন একটা অফার পেলেন, এটা স্বাভাবিক, আপনার একটা নোটিশ পিরিয়ড আসবে, দেন আপনি 2-3 মাস পরে জয়েন করবেন। জয়েন করার পরেই পরপর প্রবলেম হয়। প্রথম প্রবলেম কি হবে? প্রফেশনাল প্রেশার থাকবে। কিন্তু অ্যাকচুয়াল যে লবিবাজি, অ্যাকচুয়াল যে পলিটিক্স, অ্যাকচুয়াল যে হার্ম হওয়ার সম্ভাবনা, সেটা 6-7 মাস পরে আসে। তো সিগনিফিকেন্টলি আমি এটা মনে করি যে মকরের প্রফেশনাল চেঞ্জের যে ভাইবস, সেটি খুব নেগেটিভ দিকে যাবে। কিন্তু 7.5ই চলছে সেটা আমরা সবাই জানি, এবং দীর্ঘ 6-7 বছর ধরে একই বিষয়। কিন্তু 7.5-র মধ্যেও ভালো ছিলাম আমরা অনেকেই, মকর রাশির জাতক জাতিকারা আছি যারা ভালো ছিলাম। আবার অনেকের ক্ষেত্রে এটাও হচ্ছে অবস্থা এতটা ডিটোরিয়েট করেছে, সেটি হয়তো বলার অপেক্ষা রাখে। তবে আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট আছে, প্রফেশনাল চেঞ্জ হবে, এবং অনেকে সার্ভিস পাবে। যারা চাকরি করেন, এখন অনেকে আছেন চাকরি করেন, এবং তাদের ক্ষেত্রে তো পজিটিভিটি আমরা দেখলাম, কিন্তু অনেকে আছেন যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখা যায়।
তবে যারা গভর্নমেন্টে আছেন একটু চাপের মধ্যে আছেন, অ্যাকচুয়ালি ইউ আর নট স্যাটিসফাইড, রাইট? সো এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় নতুন কিছু সুযোগ আসতে পারে এবং সেই সুযোগ প্রাপ্তির জন্য নিশ্চিতভাবে আপনাকেও প্রচেষ্টা এগুলো কন্টিনিউ করতে হবে। কারণ প্রচেষ্টা ছাড়া তো আপনার সেই জায়গাগুলো আসবে না। আসবে কি? ডেফিনিটলি। আরেকটা কথা মনে করি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দুটো প্রেডিকশন রাখবো। প্রথমত যারা বিজনেস করছেন এবং বিজনেসের আইটেম হিসেবে আপনার জল, মাছ, লাইফ ক্যারেজ এগুলো আছে, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। দ্বিতীয়ত ধনাত্মকতা বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ডেয়ারিং প্রোডাক্টসের সাথে। তৃতীয়ত ধনাত্মকতা বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের জুয়েলারি রিলেটেড ম্যাটার। জুয়েলারির ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। এটা কিন্তু একটা শুভ দিক মকরে। আর মকরের প্রচুর জাতক জাতিকারা রয়েছেন ঠিক জুয়েলারি বিজনেস নয়, বাট জুয়েলারি ওয়ার্কার হিসেবে কাজ করে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাচ্ছি। বিজনেসের মধ্যে আমরা বইপত্র নিয়ে যারা কাজ করছেন তাদের ধনাত্মকতা দিচ্ছি, স্পিরিচুয়াল ম্যাটারে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা দিচ্ছি। এবার দেখুন, এটাকে বিজনেসের মধ্যে ফেলবো না, পলিটিক্স অ্যাকচুয়ালি সেলফ প্রফেশন। পলিটিশিয়ানদের ক্ষেত্রে মকরের গ্রোথ আছে, তবে নিজস্ব দলের কিছু শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, নিজস্ব দল থেকে কিছুটা বিতাড়িত হওয়ার সম্ভাবনা, নিজস্ব দলের মানুষদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে জটিলতার মধ্যে পড়া, এই ধরনের কম্বিনেশনগুলো আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে। মকরের বেশ কিছু সেলফ প্রফেশনে গ্রোথ আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রচুর আছেন পজিটিভ। অনেকে আছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডিটিং এর সাথে পজিটিভ, যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং পজিটিভ। শেয়ার মার্কেট মকরের ভালো হতে চলেছে। বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শেয়ার মার্কেট করেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। মকরের আরো বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো, যার মধ্যে আমরা ডেভেলপমেন্ট পাবো যাদের সমস্যা হচ্ছে সেলফ প্রফেশন করতে গিয়ে প্রফেশন বন্ধ করে দিয়েছেন, টিচিং রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমলি পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয়। এই সংযোগ মকর রাশির ক্ষেত্রেই শুভ। মকরের আরো ধনাত্মকতা নিশ্চিতভাবেই আছে, তবে আমি মনে করি মকর রাশির মধ্যে যারা ফিল্ম জগৎ, সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ, কৃষ্টি বা কলা, ফাইন আর্টস এগুলোর সাথে অ্যাটাচ রয়েছে, তাদের কিন্তু নতুন কিছু সুযোগ সুবিধা আসে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যারা দূরে গিয়ে পারফর্ম করেন তাদের কিন্তু একটু মনিটারি বিষয় নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মকরের অনেকেই গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, বিশেষ করে অনেকে আছেন ব্যাংকিং সেক্টরে ট্রাই করছেন বা ডিফেন্সে ট্রাই করছেন, তবে প্রচুর ডিফেন্সের জাতক জাতিকারা মকর থেকে বিলং করেন। আপনি যদি আমায় প্রশ্ন করেন এরা কি সত্যি বেটার জায়গায় যেতে পারে, দেখুন বেটার জায়গায় যাবে কিনা এটা টোটালি ডিপেন্ড করে ট্রানজিট থেকে আমরা একটা সাময়িক সময়ের প্রেডিকশন রাখার চেষ্টা করি। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই প্রেডিকশনগুলো আপনাদের বাস্তবিক জীবনের সাথে অনেকটাই ম্যাচ করে, আবার অনেক প্রেডিকশন ম্যাচও করে। তো এখানে টোটাল আপনার যে দশা অন্তর্দশা সেটাকে উপেক্ষা করে কোনো ইভেন্ট নয়। ইভেন এমনও দেখা গেছে একজনের জন্মছক তার রাজযোগ রয়েছে, তার বিপরীত রাজযোগ রয়েছে, তার নিচরঙ্গ রাজযোগ রয়েছে, তার গজকিশোরী যোগ রয়েছে, তার বুধাদিত্য যোগ রয়েছে। তো মাল্টিপল প্ল্যানেটের যখন কম্বিনেশন ভালো হয় তাহলে হিসেব কি বলে, তার ডেভেলপমেন্ট বেশি হবে, কিন্তু তার দশা অন্তর্দশা ভালোই সিগনিফাই। তাহলে প্রথম আমাদের দেখার কাজ হচ্ছে জন্মছক, মানে ওই যে আপনারা জানেন নিশ্চয়ই 12টা ঘর, সেখানে 9টা গ্রহের অবস্থান, সেই 9টা গ্রহের নাক্ষত্রিক অবস্থান, সেই 9টা গ্রহের নবাংশে অবস্থান, মানে চার্ট দেখা, এটাকে জন্মছক আমরা বলতে পারি বা এটাকে বলা হয় রাশি চক্রপট। এবং এটিকে অ্যানালাইসিস করার পর একজনের বার্থ চার্টে দেখা গেল তার এডুকেশনের জায়গা ভালো, তার মানে কি তার পোটেনশিয়ালিটি আছে, হি অর শি ক্যান অ্যাচিভ। আপনি দেখবেন অনেক বাচ্চা আছে পড়াশোনা ভালো, ভালো বলতে তার ব্রেন শার্প, কিন্তু সে পড়ে না। তার মানে তার দশায় কোথাও যেন 4th হাউসের নেগেটিভ হাউস, যেমন থার্ড হাউস কিন্তু ইন্ডিভিজুয়াল যদি থাকে তাহলে ইনক্লিনেশনকে রিপ্রেজেন্ট, যখন থার্ড হাউস আদার্স কিছু ব্যাড সিগনিফিকেশন লাইক 8, 12, থার্ড এর কম্বিনেশন আছে, তার মানে বাচ্চাটা পড়ে না। তার সাথে 5, 8 কে জুড়ে দিলাম, তার মানে সে ফেল করতে, তার মানে এমপ্যাথি নিয়ে বুঝবো
তার পোটেনশিয়ালিটি আছে, কিন্তু সে পড়াশোনা করছে না। যদি পড়াশোনা না করে ফল কি করে পাবে? সেটা রিপ্রেজেন্ট করে দশা। So দশা is the most important things in everyone's chart or astrological analysis. এরপরে কি আমরা চলুন চর্চা করে নিই, সেটি হচ্ছে এডুকেশনের ব্যাপারে। যখন চলেই আসে এডুকেশনের জায়গাটা মকরের ওভারঅল ভালো, তবে এডুকেশনের সূত্র থেকে কিছু সম্পর্কের যোগ দিচ্ছি, যে কারণে পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসতে পারে। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এমনি এডুকেশনের জায়গা খুব খারাপ নয়। নতুন কিছু অ্যাচিভমেন্টের জায়গা আছে। এর আগে কোর্স কিনে টাকা নষ্ট করেছেন, আমি মনে করি আর সেই জায়গাটা আসবে না। অন্ততপক্ষে এবার কিছু কমপ্লিট করার মতো টেন্ডেন্সি, সেটি আমরা মকরের লক্ষ্য করতে পারি। আর মকরের সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমার মনে হলো এডুকেশনের ক্ষেত্রে এই মাসে, সেটি হলো অনেকে কিছু অনলাইন কোর্সে এনরোল করবেন নিজেদের। অনেকে সাকসেসফুলি কমপ্লিটও করবেন। এবং এই যে সার্টিফিকেট কোর্স, এই যে ডিপ্লোমা কোর্স, এগুলো আপনাকে আপনার প্রোফাইলটাকে ম্যানেজ করতে অনেক বেশি সোজা করে দেবে এবং তার একটা ভালো বেনিফিশিয়াল জায়গাও তৈরি করতে পারবে। কোডিং লাইনে যারা আছে তাদের কিন্তু কিছু এই ধরনের বিষয়ের সম্ভাবনাটা বেশি। আর একটা কথা বলি, এমনি প্রেমজ জায়গা মকরের ওকে ওকে টাইপ। এ মাসে পরিবর্তন হবে বেশ। কিছু, কিছু ক্ষেত্রে যোগাযোগ ছিল না, সেই যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো একটা টেন্ডেন্সি দেখা যেতে পারে। আরো আমরা বেশ কিছু ধনাত্মকতা মকরের ক্ষেত্রে লক্ষ্য করতে পারব। যার মধ্যে লক্ষ্য করা যায় যে সমস্ত মানুষগুলোর সাথে আপনার যোগাযোগ নেই, তাদের সাথেও যোগাযোগ হতে পারে বা সম্ভাবনাটা প্রবল। মকরের এমনি ইন্ডিভিজুয়ালি পজিটিভিটিও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আরেকটা কথা বলি, সম্পর্ক ভেঙে গেছে, অপেক্ষা করে রয়েছেন। দেখুন, এটা বার্থ চার্ট রিপ্রেজেন্ট না করলে হয় না। তবুও আমি বলি, অনেকেই হয়তো চেষ্টা করছেন একটা বেটার অ্যাচিভ করার, এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। হ্যাঁ, তাদের ক্ষেত্রে সেই মানুষটির সাথে হয়তো যোগাযোগ আসতে পারে। তবে এটুকু জেনে রাখুন, আপনি যেমন কষ্ট পান, সেই মানুষটিও কষ্ট পায়। মকরের ক্ষেত্রে এটা আমি দেখেছি। মকরের মায়ের হেলথ আমি আজকে একটু আলোচনা করব, কারণ মায়ের হেলথ নিয়ে ইদানিং একটু অসুবিধা আছে। তবে ফ্যাটাল কিছু হবে বলে আমার মনে হয়, পজিটিভিটি আছে। আজকের অনুষ্ঠানটা ছিল মকর রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর, প্রচুর, প্রচুর ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।